এই আপনার এলাকা অবহেলিত, নানান সমস্যায় জর্জরিত। আমরা আজকে সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। এখানে কিশোর এবং তরুণদের খেলার মাঠের দাবি রয়েছে, ক্লিনিক করার দাবি রয়েছে এবং এখানে প্লট দেওয়া নেওয়া নিয়ে অনেক ইস্যু রয়েছে এবং দুর্নীতি চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা চাই যে ভয়ের রাজত্ব আমরা 5ই আগস্ট ভেঙেছি, নতুন করে পুরো ভয়ের রাজত্ব আমাদের এই ঢাকা 11-তে আর তৈরি হবে না। আপনারা মন খুলে কথা বলবেন, যাকে ইচ্ছা তাকে তার পক্ষে আপনারা কাজ করবেন, সমর্থন দিবেন এবং 16 বছর পরে যেহেতু ভোট হচ্ছে, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উচ্চ পরিবেশে পরিবার সহ সবাইকে ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন যে আসন্ন নির্বাচনে, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে 2টি ভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনারা গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। 11 দলীয় জোট সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের গণ অভ্যুত্থানের যে সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, ইনসাফের আকাঙ্ক্ষা ছিল, আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা এই 11 আসনের শাপলাকলিকে ভোট দিয়ে ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন ঘটাবো। আমরা যদি যেতে পারি, আমাদের প্রথম কার্যটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, দ্বিতীয়ত হচ্ছে শরীফ ওসমান হাদি হত্যা সহ জুলাই শহীদদের সকল হত্যার বিচার কার্যক্রম নিশ্চিত করা, বিচার কার্যক্রম অব্যাহত রাখা এবং সমাজে যে দুর্নীতি সন্ত্রাস নতুন করে তৈরি হয়েছে, সেই সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। কোন রাজনৈতিক পরিচয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিবাজ, অপরাধী, মাদক কারবারীদের কোনো প্রশ্রয় দিতে পারবে না। আমরা সেটা নিশ্চয়তা দিচ্ছি। আমরা আজকে আপনাদের এলাকায় গণসংযোগ করবো, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং অবশ্যই 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে আসবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য থাকবো। আপনাদের ভোটাধিকারকে রক্ষা করা এবারে নির্বাচনে আমাদের অন্যতম কমিটমেন্ট। আসসালামু আলাইকুম।